স্ট্রেংথটাকে যদি আমি আরও একটু বাড়াই এবং এখানে ব্লারটাকেও যদি আর একটু বাড়াই, তো দেখতে পাচ্ছ এটা কী সুন্দর লাগছে, পুরো একটা 3D। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা যে কোনো অবজেক্টে কীভাবে শ্যাডো, হাইলাইট বা গ্লোয়িং ইফেক্ট বা ব্লার ইফেক্ট কীভাবে অ্যাড করবে। তোমরা কিছু কিছু সিনে দেখো যে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাচ্ছে, সামনের ক্যারেক্টার ফোকাসে আসছে, বা ক্যারেক্টার ব্লার হয়ে যাচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড ফোকাস আসছে। তো সেইগুলো কী করে করবে তোমাদেরকে এই ভিডিওতে আমি ডিটেলে বোঝাবো, এবং এখানে প্রপার্টিস প্যানেলের কিছু আমি তোমার প্রপার্টি সম্পর্কে এই ভিডিওতে বোঝাবো। তো চলো উইদাউট ওয়েস্টিং এ টাইম ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর সবার ফার্স্টে বলবো, যদি তুমি 2D অ্যানিমেশন ফ্রিতে শিখতে ইন্টারেস্টেড থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এখানে অনেক ভিডিওস আমি বানিয়েছি, দেখতে পাচ্ছ পুরনো অনেক ভিডিও। এখানে বেসিক ক্যারেক্টার রিগিং থেকে শুরু করে এখানে সফটওয়্যারের বেসিক টুলগুলো বুঝিয়েছি। এখানে আই ব্লিঙ্কিং আছে, ক্যারেক্টার রিগিং আছে, ক্যারেক্টার অ্যানিমেশন আছে, গাড়ির অ্যানিমেশন আছে, অনেক ভিডিও বানিয়েছি, তোমরা চেক আউট করতে পারো। আর চাইলে এখানে বেসিক পিসি বাইং গাইডের ভিডিও বানিয়েছি, এগুলোও তোমরা দেখতে পারো। আর কোনো রকম ডাউট হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিও তোমাদেরকে আমি বলবো যে শ্যাডো কীভাবে দেবে, ঠিক আছে? তো এখানে আমি কোনো ক্যারেক্টার নিচ্ছি না, ফার্স্ট একটা অবজেক্ট দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো, তারপরে ক্যারেক্টার দিয়ে বোঝাবো। সাপোজ এখানে আমি একটা সার্কেল নিলাম, ওকে, এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে ড্রয়িং অবজেক্টে আমি কনভার্ট করে দিলাম। এর কালারটাকে আমি চেঞ্জ করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে? এই কালারটা নিয়ে নিলাম। এবার এটাকে যখন তোমরা শ্যাডো দেওয়ার প্রয়োজন হবে, তোমরা শ্যাডো কীভাবে দেবে? অনেকে ডাইরেক্ট স্কেচিং করে শ্যাডো দেয়, মানে ভিতরে যায়, গিয়ে এখানে একটা আলাদা আউটলাইন নেয়, ঠিক আছে, কি যে সেম কালারের আউটলাইন নিয়ে এখান থেকে একটা এরকমভাবে শ্যাডো দিয়ে দেয়, একটা লাইন দিয়ে এটাকে ব্রেক আছে। এবার কী করে, এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে, কি এইভাবে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে যায়, গিয়ের কালারটাকে একটু ডার্ক করে দেয়, ওকে। তারপরে এটা ডাবল ক্লিক করে এখানে ডিলিট করে দেয়, করে দিয়ে বাইরে চলেছে, বলে এইটা শ্যাডো। কিন্তু এটা ড্রয়িংয়ে তুমি শ্যাডো দিলে, কিন্তু এটা বলো প্রপার শ্যাডো না। যখন শ্যাডো তোমার এই সার্কেলের বাইরে দেখাতে হবে বা ভিতরে দেখাতে হবে, সেটার প্রসেস তোমাদেরকে দেখায়। তো এরকমভাবেও দেওয়া যায়, এটা খারাপ কিছু না। তোমার অ্যানিমেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে তোমার যেরকম দেখানোর প্রয়োজন সেখানে তুমি সেরকম দেখাতে পারো। এর আমি যে টেকনিকটা দেখাবো সেটা হচ্ছে কি, সবার ফার্স্টে এই ড্রয়িং অবজেক্টটাকে তোমাকে F8 চাপতে হবে, চেপে এটাকে সিম্বলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সিম্বলে কনভার্ট করে এখানে দেখতে পাচ্ছ সিম্বলটা আছে গ্রাফিক্স। আই হোপ আমার লোগোর জন্য হয়তো না দেখা যেতেও পারে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আই হোপ। তো এখানে গ্রাফিক্স আছে, এটাকে ক্লিক করলে এখানে 3টে অপশান আসছে, একটা মুভি ক্লিপ, একটা বাটন আসছে, একটা গ্রাফিক্স আসছে, ওকে। তো এখানে মুভি ক্লিপটা সিলেক্ট করবে। তারপরে কী করবে, তারপরে যখন এটাকে সিলেক্ট করবে তখন এখানে প্রপার্টিস প্যানেলের নিচে দেখবে একটা অপশান আসছে ফিল্টার্স বলে, ঠিক আছে? এটা যদি তোমাদের না শো করে, অনেকের ডিসপ্লে ছোটো হয়তো শো করে না, তো এটাকে স্ক্রল করবে, ওকে। এখানে এটাকে আমি বন্ধ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এই যে অপশান আছে, ঠিক আছে? তো এই যে প্লাস অপশানটা এখানে যাবে, গেলে দেখতে পাচ্ছ এখানে প্রচুর অপশান আছে, ঠিক আছে? এখানে ইফেক্ট আছে, ড্রপ শ্যাডো আছে, ব্লার আছে, গ্লো আছে, বেভেল আছে, এখানে গ্রেডিয়েন্ট গ্লো আছে, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে। প্লাস নিচে এখানে রিমুভ অল, এনেবেল অল, ডিসেবল অল, এইসব অপশানগুলো আছে। তো সবার ফার্স্টে আমি ড্রপ শ্যাডোটা দেখবো, ড্রপ শ্যাডোর কাজ কি। সবার ফার্স্টে ড্রপ শ্যাডোটায় ক্লিক করবো। যেই ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছ আমার যে অবজেক্টটা আছে এর চারিধারে একটা শ্যাডো চলে এসেছে, ঠিক আছে? এবার এটাকে সিলেক্ট করবে, এটাকে ম্যানেজ করবে কী করে, এখানে দেখতে পাচ্ছ ড্রপ শ্যাডোর একটা প্রপার্টি এখানে লেগে গিয়েছে এটার উপরে, এবং তার ডিটেলস এখানে শো করছে, ওকে। এবার এখানে দেখতে পাচ্ছ ব্লার এক্স অ্যান্ড ব্লার ওয়াই আছে। এই তোমার ভ্যালিউটাকে বাড়িয়ে কমিয়ে এর যে শ্যাডোটা এটাকে আমরা কমাতে বাড়াতে পারি, দেখতে পাচ্ছ? আমি যেই বাড়াচ্ছি আমার এখানে সার্কেলের শ্যাডো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তারপরে নিচে একটা অপশান আছে স্ট্রেংথ, মানে এর যে তোমার হার্ডনেসটা এটা কতটা হবে, তাই তো? এখানে দেখতে পাচ্ছি যেই বাড়াচ্ছি এর স্ট্রেংথটা কতটা বেড়ে যাচ্ছে। ব্লার যদি আমি কমিয়ে দেই তো দেখতে পাচ্ছি এর হার্ডনেস কতটা, ঠিক আছে? হার্ডনেস কমিয়ে দিলে, হ্যাঁ, এই যে আমি হার্ডনেস কমিয়ে দিচ্ছি, এখানে জুম করে আমি একটু তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রেংথ যেই কমিয়ে দিচ্ছি এটা গায়েব হয়ে যাচ্ছে, মানে তোমার এর অপেসিটি বলতে পারো। যেরকম আমরা কালারের একটা অপেসিটি কমিয়ে দিলে সেটা ঝাপসা হয়ে যায়, সেম স্ট্রেংথের কাজ এইটাই। আর বাড়িয়ে দিলে এটা ফুল হার্ড হয়ে যাবে। আর এটা তো হচ্ছে শ্যাডো বাড়িয়ে দিলে দেখতে, কি এটা ব্লার এক্স ওয়াই, এটা তো ব্লার, মানে যে স্ট্রেংথটা সেটাকে ব্লার করে দিচ্ছে শ্যাডোটাকে, ওকে। ঠিক আছে, ব্লার বেশি করবো না, আমি এরকম রাখবো। এইবার নিচে দেখতে পাচ্ছি একটা অপশান আসছে ডিস্টেন্সটাই করলে এটা কতটা ডিস্টেন্সে যাবে শ্যাডো সেটা দেখাচ্ছে। তারও আমি এটাকে জুম আউট করি। এইবার আমি ডিস্টেন্সটা বাড়াবো। যেই ডিস্টেন্স বাড়াচ্ছি দেখতে পাচ্ছি শ্যাডো কত দূরে যাচ্ছে, মানে এখান থেকে লাইট পড়ছে তার শ্যাডোটা পিছন দিকে পড়ছে। এই ডিস্টেন্সটা এখানে মেনটেন করা যায়। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আছে কোয়ালিটি লো, মিডিয়াম, ওকে, আর এটা হচ্ছে হাই।
তো করতে পারো। এই মিডিয়াম হাইতে কি তোমার সেরকম একটা ডিফারেন্স নেই, মিডিয়াম হাই করলে এটার ব্লার বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, তাছাড়া সেরকম কিছু না। তো এটাকে তোমরা যেরকম খুশি রাখতে পারো। এখানে চাইলে স্ট্রেংথটা কমাতে পারো, দেখতে পাচ্ছ প্রপার মনে হচ্ছে যে এখান থেকে লাইট পড়ছে আর এখানে এটা শ্যাডো আসছে, ঠিক আছে, এটা গেল শ্যাডো। এবার এখানে আরও অনেক কিছু করা যায়, একটা অপশন তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তোমরা এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে শ্যাডোটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছ, মানে এদিকে শ্যাডো যাচ্ছে মানে আলোটা এই সাইড দিয়ে পড়ছে। এইভাবে চারিধারে তোমরা প্রয়োজন অনুযায়ী অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এবার সাধারণত এটা যেহেতু নাম দেখলে এটা ড্রপ শ্যাডো, মানে শ্যাডো এর থেকে ড্রপ হয়ে পড়ছে, ঠিক আছে, এটার ইউজ সেরকম করি না, কোনো জায়গায় সেরকম একটা প্রয়োজন হয় না। এবার এটাকে আমি ডিলিট করবো কীভাবে, প্লাস আইকনে ক্লিক করবো, করে এখানে দেখতে পাচ্ছ রিমুভ অল, কিংবা এখান থেকে মাইনাস চাপলেও এটা রিমুভ হয়ে যাবে। রিমুভ অল করলে কি আমি যদি 3-4টে এর উপরে ইফেক্ট দিয়ে থাকি সবগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, এবার এটা সিলেক্ট করে এবার পর ইফেক্টে যাবো। এটা হচ্ছে ব্লার ইফেক্ট। ব্লার ইফেক্ট নাম শুনে বুঝতে পারছো এটা একদম সিম্পল। এখানে গেলে 3টে অপশান থাকছে, ব্লার, এক্স, ওয়াই অ্যান্ড কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটি লো, হাই, মিডিয়াম যেরকমই করতে পারো, লোতেই রাখো, ওটা কোনো ম্যাটার করে না। এবার তোমাদের হাতে এটা ব্লারটা তোমরা কতটা করতে চাও, যতটা বাড়াবে এর ব্লার তত ব্লারিনেস তত বাড়বে, এবং যতটা কমাবে এর ব্লারিনেস ততটা কমবে। এখানে দেখতে হচ্ছে আমি একটা, এবার হচ্ছে দুটোই হচ্ছে, কেন বলো তো, এই দুটো লক করা আছে, এটা যে লকটা আমি খুলে দেবো দিয়ে একটাকে কম বেশিও আমি করতে পারবো। এই যেটা করছি ব্লার ওয়াই, তার মানে ওয়াই অ্যাক্সেসে ব্লারটা বেশি হচ্ছে, ওকে। আর আমি যদি ব্লার এক্স কমিয়ে দিই তাহলে x0 করে দিয়েছি, এক্স অ্যাক্সেসে ব্লার হচ্ছে না, ঠিক আছে। যেই এক্স অ্যাক্সেসে আমি ব্লার বাড়াবো তো এটাও ব্লার হবে, বেশি বাড়িয়ে দিলে এক্সে বেশি হয়ে যাবে। তো এটা করার দরকার নেই, দুটোকে লকই রাখবে। এটাকে 0 করে দেই, দুটো একসাথেই করবে, এটা আলাদা আলাদা করার প্রয়োজন নেই। তো এটা হয়ে গেল ব্লার। তোমাদের যেখানে যেই সিচুয়েশানে তোমাদের ব্লার করার প্রয়োজন হবে সেখানে ব্লারটাকে ইউজ করতে পারবে, ওকে। তারপরে এটাকেও মাইনাস করে এখান থেকে আমি রিমুভ করে দিলাম। তো আমাদের দুটো হলো, একটা হলো ড্রপ শ্যাডো, একটা হলো ব্লার। এবার আমরা আসবো গ্লোটা সিলেক্ট করলাম, সেম ড্রপ শ্যাডোর মতনই এর এখানে প্রপার্টিস আছে, দেখতে পাচ্ছ, ব্লার, এক্স, ওয়াই, ব্লার আমরা করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে কালার আছে, এখানে যে ড্রপ এটা কি গ্লো, যে গ্লোটা হবে কী কালারের গ্লো হবে, হয়তো আমি এটা হলুদ কালার করে দিই তাহলে একটু লাইট এফেক্ট আসবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ স্ট্রেংথ আছে, সেম এরমভাবে করলে বাড়বে কমবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে গ্লো, তোমার এক্স আর ওয়াই অ্যাক্সেস যত বাড়াবো, ব্লার, এটা মানে গ্লোর ব্লার বাড়লে কি এর আলোটার তেজটা বাড়বে আর কি। এই দেখতে পাচ্ছ যেই বাড়াচ্ছে, দেখতে পাচ্ছ বাড়ছে। এখান থেকে চাইলে আমরা রেডও করে দিতে পারি, যখন আমরা সূর্য টুর্য বানাই কোনো সিনের জন্য তখন এই প্রপার্টিসগুলো কাজে লাগে, দেখতে পাচ্ছ। এখানে এটাকে চাইলে আমি পিঙ্কও করে দিতে পারি, মানে পার্পল করে দিতে পারি বা পিঙ্কও করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে করা যায়। এটাকেও আমি মাইনাস করে দিলাম। তো আমরা ড্রপ শ্যাডো, ব্লার অ্যান্ড গ্লো, এবার এই বেভেল বলে যে অপশানটা আছে এইটা তোমাদেরকে দেখাবো। এইটাই মোস্টলি ইউজ করে থাকি, কেন এটাই কি হয় যে প্রপার শ্যাডোটা আসে, যেই শ্যাডোটা আমি ফার্স্টে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছিলাম ভিতরে শ্যাডো, সেই শ্যাডোটা এখানে আসে, ওকে। তো এখানে বেভেলটা কীভাবে ইউজ হবে, সবার ফার্স্টে এখানে চলে যাবো, সেম প্রপার্টিসগুলো তোমরা দেখে বুঝতে পারছো, আমি আর ডিটেলে এক্সপ্লেন করছি না, সেমই জিনিস। প্রথমে তো আমি ডিস্টেন্সে হাত দেবো, যে ডিস্টেন্স আমার কতটা লাগবে, দেখতে হচ্ছে এর বলে শ্যাডো বলে ভিতরে হচ্ছে, যেটা বাইরে হচ্ছিলো ড্রপ শ্যাডো, এটা তা হচ্ছে না। তো ডিস্টেন্স আমার কতটা লাগবে ততটা আমি নিতে পারি। এবার এখানে দুটো জিনিস হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা সাদা আসছে, একটা কালো আসছে, মানে এই সাইডে হাইলাইট হচ্ছে, ওকে। এবার এখানে বড্ড সাদা বড্ড কালো হচ্ছে এটা। এবার এখানে কি করব, এর আমি স্ট্রেনটাকে চাইলে কমিয়ে দিতে পারি, দেখতে পাচ্ছি স্ট্রেন যেই কমিয়ে দিচ্ছে এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার জিনিসটা দেখে ফিল হচ্ছে যে হ্যাঁ এই সাইড দিয়ে তোমার আলো পড়ছে, সেই জন্য এটা সাদা এরিয়া, আর এই সাইডটা ব্ল্যাক হচ্ছে তার জন্য, ঠিক আছে। এটা দেখো প্রপার 3D লুক চলে এসেছে এইটা, ঠিক আছে। এটাকে বললো দেখে 2D মনে হচ্ছে না, ঠিক আছে। এবার এরকমও করতে পারি, আমি সাধারণত যখন কোনোটাই শ্যাডো দিই আমার এই সাদাটার প্রয়োজন হয় না, হাইলাইটের প্রয়োজন হয় না, শুধু শ্যাডো হলেই চলে যায়। তো আমি কী করি, এই যে সাদা অপশানটা দেখছি এখানে এখানে যাবে, গিয়ে এখানে যে আলফা আছে মানে এর যে অপোসিটিটা এটাকে পুরো 0 করে দেবে, ঠিক আছে। তাহলে কী হবে, আমরা শুধু এক সাইডের শ্যাডোটা পেয়ে যাব, ঠিক আছে। প্রত্যেকটা তোমার লাইক ক্যারেক্টারের বডি পার্টে তুমি এভাবে শ্যাডো দিতে পারো, তুমি যদি ম্যানুয়ালি ভিতরে গিয়ে এই কেসটা কালার করতে না চাও, ঠিক আছে। এবার এটাকে কন্ট্রোল করবো কী করে, এখান থেকে কোয়ালিটি দেখে বুঝতে পারছো, লো, মিডিয়াম, হাই, এগুলো কোয়ালিটি বাড়ালে কি ওটা একটু ব্লারিনেসটা বাড়বে, তাছাড়া কিছুই না। এখানতে চাইলে আমি শ্যাডোটার হচ্ছে ব্লারিনেসও কম বেশি করতে পারি, দেখতে পাচ্ছ যেই এর ব্লারটা আমি বাড়াচ্ছি এটা কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে এর সাথে, ঠিক আছে। তো তোমরা এক্সপেরিমেন্ট করবে এগুলো নিয়ে, তোমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবে। যখন ব্যাকগ্রাউন্ড বানাবে তোমরা সেখানে এই জিনিসটা ইউজ করবে, তো সেখানে ব্যাকগ্রাউন্ডের তুমি হয়তো একটা টেবিল বানাচ্ছ, সেই টেবিলের পায়ে তুমি এরকম ইউজ করবে,
বেভেলটা, তো সুন্দর হবে তোমার অবজেক্টগুলো, সিনারিগুলো, ক্যারেক্টারও দেখতে সুন্দর হবে, ক্যারেক্টারের ফেসে তোমরা এটি ইউজ করবে। তো এরকম এক্সপেরিমেন্ট করবে, তোমরা আরও বুঝতে পারবে। এখানে আর একটা জিনিস দেখাবো, হ্যাঁ অ্যাঙ্গেল যে আমি যদি শিফট করি তা দেখতে পাচ্ছ, আমার যে সাইডে শ্যাডোর প্রয়োজন আমি সেই সাইডেই আমি নিয়ে যেতে পারবো। আমি যদি এখানে নিয়ে যাই, যেরকম আমি বানিয়েছিলাম সবার ফার্স্টে লাইন টেনে, তো সেরকম আমরা করতে পারবো। এর যা আমি কী করছি, ডিস্টেন্স এই দেখবে, আমি করবো অ্যাঙ্গেল চাইলে এভাবে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটাকে 100 করে দিই, যে সাদাটা, ঠিক আছে, এটা দেখি কীরকম লাগে। সাদা 100 করে দিলাম। এবার এখানে গিয়ে কোথায় গেল সেটা, এই যে ব্লার, এই ব্লারটাকে যদি আমি কম বেশি করে, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে। এখানে আমি এর স্ট্রেংথটাকে, এই তোমার স্ট্রেংথ কোথায় গেল, অ্যাঙ্গেল, ওই যে স্ট্রেংথটাকে যদি আমি আর একটু বাড়াই এবং এখানে ব্লারটাকেও যদি আর একটু বাড়াই, তো দেখতে পাচ্ছ এটা কী সুন্দর লাগছে। পুরো একটা 3D শেপ চলে আসছে। এটা বেশি বাড়িয়ে দিলাম। এটা দেখেছো কী সুন্দর লাগছে। তো এরকম তোমরা প্রত্যেকটা জিনিসই ইউজ করতে পারবে। এটা যদি কোনো গাড়ির চাকা হয় বা কিছু হয়, খুবই সুন্দর লাগবে দেখতে। তো এই প্রত্যেকটা প্রপার্টিস তোমরা ইউজ করো, এক্সপেরিমেন্ট করো, আর নিজের ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড যেগুলো তোমরা ক্রিয়েট করছো সেখানে ইউজ করো, তো জিনিসগুলো আরও সুন্দর হবে। তোমাদের ফটোশপ ব্যাকগ্রাউন্ড না বানালেও চলে যাবে, তোমরা অ্যানিমেটেও খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড বানাতে পারবে এই 4টে জিনিস তোমরা যদি ইউজ করো। এখানে আরও 3টে জিনিস আছে, সেটা আমি নেক্সট পার্টে দেখাবো। এটা পার্ট 1। এখানে তোমাদেরকে আজকে কী দেখালাম, ড্রপ শ্যাডো, ব্লার, গ্লো অ্যান্ড বেভেল। তো এইগুলোই প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের গ্রেডিয়েন্ট গ্লো, গ্রেডিয়েন্ট বেভেল অ্যান্ড অ্যাডজাস্ট কালার, এই 3টে জিনিসও দেখাবো। তো বাই গাইজ, আজকের ভিডিও এতটাই ছিল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। সরি গাইজ, কালকে ভিডিও আমার আপলোড করা হয়নি, আমি জিমে গিয়েছিলাম, আমাদের এখানে জিম জয়েন করেছি, তো আরও জিনিসপত্র কেনাকাটা ছিল, সেই জন্য কালকে সময় পাইনি। তো রেগুলার ভিডিও আসবে, ডোন্ট ওয়ারি। একদিন আমি আবার গ্যাপ দিয়ে দিয়েছি বলে ভেবো না যে আমি আবার ভিডিও আপলোড করবো না। রেগুলার ভিডিও আসবে, এইগুলোকে প্র্যাকটিস করো। আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর কোন কোন টপিকে ভিডিও বানাতে পারি সেগুলোও জানিও। বাই গাইজ।